हेलो गाइज वेलकम टू माई चैनल। आज के आमी तोमादेर साथे शेयर करब भेज मोमो रेसिपि। तार जोन्नो आमी निये नियेछि दुटो गाजर, एकटा कैप्सिकाम, किछु बिन्स और एकटा मीडियम साइजेर बाँधाकपि। এই দেখো বন্ধুরা, মোমোর জন্যে নেওয়া সবজিগুলো আমি ফাইন করে কেটে নিয়েছি। বাঁধাকপি, গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর ওখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আদা আর 3টে রসুন কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে 2-3 চামচ তেল দিয়ে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সটে করে নেব। এবার আমি এক এক করে আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেটেড করে নেওয়া গাজরটা, দিয়ে একবার হাতাটা চালিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, আবার একবার হাতাটা চালিয়ে নেব। এবার দিচ্ছি এতে আমি কেটে রাখা বিনসটা, এবার আমি দিয়ে নিচ্ছি ক্যাপসিকামের কুচিগুলো। এবার আমি এতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এই দেখো বন্ধুরা, সবজিগুলো আমার সব তেলের মধ্যে দিয়ে ভালোভাবে সটে করে নেওয়া হয়ে গেছে। এটাই হচ্ছে ভেজিটেবল মোমোর স্টাফিং। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ সময় চাপা দিয়ে রেখে দেব। এবার আমি মোমোগুলো তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 বাটি ময়দা। এবার আমি এতে দিয়ে নেব সামান্য পরিমাণ নুন। এবার নুনটা আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে নেব জল, দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব।
আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ তেল দিয়ে গ্রিস করে নেব। এবার আমি ময়দাটা 30 মিনিট রেস্ট করার জন্য রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট বাদে। এবার আমি ময়দা থেকে ছোট ছোট বলের মতন করে লেচি কেটে নেব। তারপর সেটা আমি বেলে নেব, একটু পাতলা করে বেলতে হবে। এবার আমি প্রথমে লেচিটা কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি ময়দা থেকে ছোট ছোট বলের আকারে লেচিগুলো কেটে নিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ স্টাফিংস দিয়ে দেব। এবার এটাকে আমি প্লিট করে ভালো করে সিল করে নেব। আমার মোমোর স্টাফিংসগুলো ভালোভাবে ময়দার মধ্যে দিয়ে সিল করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে স্টিম করে নেব। মোমোটা স্টিম করে নেওয়ার জন্যে আমি একটা হাঁড়িতে কিছুটা জল নিয়ে তার মুখে একটা পরিষ্কার সাদা কাপড় বেঁধে তার মধ্যে মোমোগুলোকে দিচ্ছি। তারপর একটা চাপা দিয়ে দেবো। মিনিট 10 এরকমভাবে ফুটলেই মোমোগুলো স্টিম হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ভেজ মোমোগুলো আমার রেডি হয়ে গেছে। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এই পর্যন্তই, চললাম, টাটা।